আমরা যেটা দেখব বেসিক্যালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, ঠিক আছে? কনটেক্সট ফ্রি গ্রামার। সো তার আগে যদি একটু গ্রামার সম্পর্কে একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি গ্রামার কি, মানে আমরা যেরকম হচ্ছে ইংলিশে যে গ্রামার পড়েছি, তাই না? গ্রামার বলতে কি বুঝি আমরা? হ্যাঁ, ব্যাকরণ তো ঠিক আছে, বাট গ্রামারটা অ্যাকচুয়ালি কি কি কাজে লাগে? মেইনলি কি ওইখানে হচ্ছে আপনি যে একটা সেন্টেন্স আপনি মেক করছেন, বা আপনি একটা ওয়ার্ড বলছেন, বা একটা সেন্টেন্স আপনি মেক করছেন, যেটাই বলেন না কেন, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, তাই না? ওই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে কনসিস্ট করেই তো আপনি একটা সেন্টেন্সকে মেক করতে পারেন, তাই না? তার মানে গ্রামারটা কি এখানে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনটাকে কন্ট্রোল করার জন্য, মানে বেসিক্যালি কি রুলস অ্যান্ড রেগুলেশনস মানেই তো গ্রামার, তাই না? মানে গ্রামারটা দিয়ে আপনি কি করছেন, একটা রুলস ক্রিয়েট করছেন, সেই রুলসের এগেনস্টে আপনি কিছু সেন্টেন্স আপনি মেক করতে পারছেন, ঠিক আছে? সো এখানেও আপনার থিওরি অফ কম্পিউটিংয়ের ক্ষেত্রেও গ্রামারটা ঠিক একই রকম। এখানেও কিছু কি আপনার হচ্ছে কিছু রুলস কাজ করে, কিছু রুলস আছে যেগুলাকে আপনি কনস্টিটিউট করে আপনি হচ্ছে কিছু কাজ অ্যাকমপ্লিশ করতে পারেন। যেরকম হচ্ছে আমরা এর আগে দেখে এসেছি অটোমাটন, যেগুলো দেখে এসেছি। তো আজকেরটা দেখবো হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার, ঠিক আছে? আচ্ছা, সো গ্রামারের ক্ষেত্রে বেসিক্যালি এখানে 4টা প্যারামিটার থাকে। একটা হচ্ছে আপনার ভি, মানে টাপলস আমরা পড়েছিলাম না? সো এই গ্রামারের ক্ষেত্রে 4টা টাপলস থাকে। একটা হচ্ছে ভি, আরেকটা হচ্ছে টি, আরেকটা হচ্ছে, আচ্ছা এখানে ভিটা কি? ভিটা হচ্ছে বেসিক্যালি আপনার সেট অফ ভেরিয়েবলস। আপনারা অটোমাটাতে যেগুলোকে স্টেট হিসেবে আপনারা দেখেছিলেন, ওগুলা হচ্ছে এখানে ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? সো আমরা এগুলোকে বলতে পারি হচ্ছে কি সেট অফ ভেরিয়েবলস। আচ্ছা, আচ্ছা টিটা হচ্ছে সেট অফ নন টার্মিনালস। নন টার্মিনালস লিখি আগে। নন টার্মিনালসগুলো হচ্ছে এখানে বেসিক্যালি আপনার অটোমাটনে যে জিনিসগুলোকে আপনার সিম্বল হিসেবে চিনেছেন, ওগুলাই হচ্ছে এখানে মেনলি হচ্ছে নন টার্মিনালস, ঠিক আছে? সো এটাকে আমরা টি দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে? আর যেহেতু এগুলো হচ্ছে সেট অফ নন টার্মিনালস, না সেট অফ টার্মিনালস, সরি, সেট অফ টার্মিনালস। আর যেহেতু এগুলো টার্মিনালস, তার মানে হচ্ছে ভেরিয়েবলসগুলোকে আমরা বলতে পারি ভেরিয়েবলস অ্যাজ ওয়েল, পাশাপাশি আমরা এগুলোকে নন টার্মিনালসও বলতে পারি, ঠিক আছে? টিটা হচ্ছে সেট অফ টার্মিনালস, ভিটা হচ্ছে সেট অফ ভেরিয়েবলস। হ্যাঁ, যেহেতু এগুলো হচ্ছে টার্মিনালস, তার মানে আমরা ভি মানে যেগুলো হচ্ছে ভেরিয়েবলস, ওগুলো কি তার মানে নন টার্মিনালস। তো অনেক জায়গায় হচ্ছে আপনাকে এরকম ভেরিয়েবলসও বলা থাকতে পারে, অথবা এরকমও বলা থাকতে পারে নন টার্মিনালস, এবং সেটাকে ভি এর বদলে আপনার এন দ্বারাও ডিনোট করা থাকতে পারে, ঠিক আছে? মোস্ট অফ দি কেসেস ভিটাই ইউজ হয়। তারপর কোথাও যদি আপনি দেখেন যে এন বলা আছে অথবা নন টার্মিনাল কথাটা মানে লেখা আছে, তার মানে আপনাকে বুঝতে হবে ওগুলো হচ্ছে ভেরিয়েবল। আর টার্মিনাল অলওয়েজ টার্মিনাল, ঠিক আছে? এটাকে আপনি, যেহেতু আমরা অটোমাটানে কি দেখে এসেছিলাম, অ্যালফাবেট, তাই না? আচ্ছা, আর পিটা হচ্ছে প্রোডাকশন রুল। আচ্ছা, পি অথবা আর মানে হচ্ছে আপনার প্রোডাকশন রুলস, আর এস হচ্ছে আপনার স্টার্ট ভেরিয়েবল। সেট অথবা প্যাটার্নস। সেট or প্যাটার্নস,
প্যাটার্নস। সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেস। আর এই কথা বলছেন কেন? আচ্ছা আচ্ছা, এটা যেহেতু আমাদের গ্রামার, সো আমরা এই পুরো টাপলসটাকে হচ্ছে জি হিসেবে ডিনোট করি, ঠিক আছে? জি গ্রামার। কোনটা? ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, বাট এটাকে মোস্ট অফ দি কেসেস মানে আমি যেটা দেখেছি সেকেন্ড ব্র্যাকেট হিসেবে। সো এটা একটু অ্যাম্বিগিউয়াস, আপনি সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা, এটাতে আমি একটু পরে আসি। হ্যাঁ, লিখছেন না? আচ্ছা, বুঝবো না, সমস্যা নেই। একটা আচ্ছা, ধরেন আমরা যে প্রোডাকশন রুলসের কথা বললাম, বেসিক্যালি হচ্ছে এগুলো হচ্ছে মানে এরকম কিছু আপনারা দেখতে পারবেন যেগুলো হচ্ছে বেসিক্যালি আপনার প্রোডাকশন রুলস হিসেবে কাজ করে, ঠিক আছে? সো এটা আপনাকে দেয়া থাকবে, প্রোডাকশন রুলসটা বেসিক্যালি হচ্ছে আপনাকে দেয়া থাকবে। ধরেন আপনাকে যদি এখান থেকে বলা হয় যে এখান থেকে আপনার ভেরিয়েবলস কোনটা, অথবা হচ্ছে নন টার্মিনাল কোনটা, অথবা টার্মিনাল কোনটা, অথবা স্টার্ট ভেরিয়েবল কোনটা, তাহলে সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি যে এখানে আমার ফার্স্টে যদি আমি ভেরিয়েবলস ধরেন এটা দেওয়া আছে, ঠিক আছে? ই প্লাস টি মানে ই প্লাস ক্যাপিটাল টি। আচ্ছা, এটার মানে কি মনে আছে আমরা অর পড়েছিলাম যে হ্যাঁ এস ইকুয়ালস টু এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, ঠিক আছে? মানে কি এস ইকুয়ালস টু ছোট হাতের ই প্লাস টি ক্যাপিটাল টি অর ইপসাইলন, ঠিক আছে? এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ঠিক আছে? এটাকে আমরা আলাদা করেও লিখতে পারি অথবা হচ্ছে আমরা একসাথেও লিখতে পারি। আপনার মোস্ট অফ দি কেসেস প্রিভিয়াস যে ফর্মটা ছিল মানে অর ফর্ম যেটা, সেটাতে আপনারা পেতে পারেন, ঠিক আছে? সো আমি ওইভাবেই করি। আচ্ছা, সো এখন এখান থেকে যদি আপনাদেরকে কোয়েশ্চেনে বলা হয় সেখান থেকে আপনার ভেরিয়েবল কোনটা ফাইন্ড আউট করেন, নন টার্মিনাল কোনটা ফাইন্ড আউট করেন, তাহলে সেটা করতে হবে, ঠিক আছে? সো ধরেন এখানে হচ্ছে আমার ভেরিয়েবল কোনগুলা, কোনটা? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে কি দেখেন, আমার বা সাইডে যা কিছু থাকবে সব হচ্ছে আপনার ভেরিয়েবল। মানে আপনার যে ইকুয়েশনের ইকুয়াল সাইনের বা দিকে যেগুলো থাকবে সব হচ্ছে আপনার ভেরিয়েবল থাকবে, আর ইকুয়াল সাইনের পরে আপনার টার্মিনাল প্লাস নন টার্মিনাল মানে টার্মিনাল প্লাস ভেরিয়েবলের কম্বিনেশনস থাকতে পারে, ঠিক আছে? এমন না যে শুধুমাত্র টার্মিনালসই থাকবে, ভেরিয়েবলস থাকবে না, এরকম না। আপনার ভেরিয়েবলস প্লাস টার্মিনাল দুইটারই কম্বিনেশনে থাকতে পারে, বাট অলওয়েজ লেফট সাইডে মানে ইকুয়াল সাইনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে কি থাকবে, সেটা আপনার ভেরিয়েবল থাকবে, ঠিক আছে? তার মানে আপনাকে যদি ভেরিয়েবল আইডেন্টিফাই করতে বলা হয়, তার মানে আপনি দেখবেন যে আপনার ইকুয়াল সাইনের বাঁ দিকে যেই অ্যালফাবেটগুলো আছে সেগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে এখানে ভেরিয়েবল কি কি আছে? এস আর টি, তাই না? যদি আপনাদেরকে বলা হয় যে নন টার্মিনালগুলো কি কি, নন টার্মিনাল না টার্মিনাল,
টার্মিনাল কোনগুলা? এখানে বেসিক্যালি হচ্ছে ভেরিয়েবলগুলো হচ্ছে মেইনলি আপনার ক্যাপিটাল লেটারে থাকে, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে টার্মিনালগুলো থাকে হচ্ছে আপনার স্মল লেটারে। স্মল লেটার থাকতে পারে আপনার প্লাস মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যে কোনো ধরনের আপনার এক্সপ্রেশন আসতে পারে, ঠিক আছে? তার মানে ভেরিয়েবলসগুলো কি আপনার ক্যাপিটাল লেটার, আর টার্মিনাল যেগুলো সেগুলো হচ্ছে আপনার স্মল লেটার থাকতে পারে, বা আদার্স যে আপনার এক্সপ্রেশনসগুলো সেগুলোও থাকতে পারে, ঠিক আছে? সো এখানে যদি টার্মিনাল আপনাকে ফাইন্ড আউট করতে হয়, টার্মিনাল তাহলে কী কী এখান থেকে? ই আছে, প্লাস আছে, তারপরে হচ্ছে কি ইপসাইলনও আছে। আচ্ছা, ইপসাইলনটা আমরা পরে লিখি, ঠিক আছে? তারপর কি বলেছিলাম? আচ্ছা, টার্মিনাল নন টার্মিনাল না, টার্মিনাল হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আপনার স্মল লেটার থাকবে, ঠিক আছে? মানে যেগুলো হচ্ছে বেসিক্যালি আপনার আমরা যে অটোমাটা পড়েছিলাম না, অটোমাটানো যেগুলো হচ্ছে আপনার অ্যালফাবেট হিসেবে কাজ করেছে, মানে সিম্বল নিয়েছিলাম না আমরা, ওগুলাই হচ্ছে বেসিক্যালি এখানে টার্মিনাল হিসেবে। কিন্তু এটা একটু ডিফারেন্ট, কারণ এখানে আমরা তো অ্যালফাবেটের না, ডিফারেন্ট না, সেমই, জাস্ট হচ্ছে আপনার নামটা চেঞ্জ, ঠিক আছে? মানে ওইখানে আমরা অ্যালফাবেট হিসেবে ইউজ করেছি, এখানে আমরা টার্মিনাল বলবো, এটাই হচ্ছে কথা। ওইখানে প্লাস ইউজ করতাম। আপনাদের যে প্রবলেমগুলো দিয়েছিলাম ওগুলো কি দেখেছিলেন? আপনাদের যে এনএফএ ডিএফের যে একটা পিডিএফ দিয়েছিলাম, প্রবলেমস দিয়েছিলাম, ওগুলো কি দেখেছিলেন? ঠিক আছে, পরে এটা কমপ্লিট করি, ঠিক আছে? আর কি কি আছে তাহলে নন টার্মিনাল, টার্মিনাল? আচ্ছা, বুঝতে পেরেছেন আপনি? এখানে হচ্ছে ভেরিয়েবলগুলো হচ্ছে আমরা অটোমেটিক যে স্টেটগুলো দেখেছিলাম স্টেট, বাট এখানে নাম হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? এবং অবশ্যই সেগুলো সবগুলো কি ক্যাপিটাল লেটারে থাকবে, ঠিক আছে? আর টার্মিনালগুলো কি আমরা যে অ্যালফাবেটগুলো দেখেছিলাম, বাট ওগুলো হচ্ছে এখানে টার্মিনাল হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? ছোট হাতের আপনার অ্যালফাবেট থাকবে, অথবা যে কোনো আপনার হচ্ছে এক্সপ্রেশনস থাকতে পারে, ঠিক আছে? আর যেহেতু এটাকে আমরা টার্মিনাল বলছি, সো ভেরিয়েবলকে আমরা নন টার্মিনালও বলতে পারি, ঠিক আছে? সো আপনি কিছু কিছু জায়গায় ভেরিয়েবলের জায়গায় ধরেন লেখা থাকলো যে নন টার্মিনাল, তার মানে ওটাকে আপনি ভেরিয়েবল হিসেবে এটাকে কাউন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে টার্মিনালের কি কি আছে? ই আছে, প্লাস আছে, আর এখানে কি কি আছে? স্টার্টিং, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্টার্টিং ব্র্যাকেট আছে, সি আছে, ক্লোজিং ব্র্যাকেট আছে, সাথে কোনটা? না, ইকুয়ালকে আমরা রাখবো না, ঠিক আছে? ইকুয়ালকে আমরা ছেড়ে দেই। স্ল্যাশ না, ওইটা অর, ওইটা স্ল্যাশ না, ওইটা অর, ঠিক আছে? কোনটা? এটাকে আমরা বেসিক্যালি এভাবে লিখি, ঠিক আছে? বাট যেহেতু দুইটা একই জিনিস, মানে এস এর কারেসপন্ডিংয়ে পড়ছে, সো ওইটাকে হচ্ছে আমি বার দিয়ে ইউজ করছি, বাট এটার মানে কিন্তু এটা আপনার ইউনিয়ন না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো এটাকে আপনার, হ্যাঁ হ্যাঁ, ওটা অপারেটর হিসেবে কাজ করছে, বা আপনার এক্সপ্রেশন বার এখানে অপারেটর হিসেবে কাজ করছে না, এখানে হচ্ছে এই দুইটাকে ডিভাইড করছে জাস্ট, ঠিক আছে? আমি বললাম তো জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি, বাট যেহেতু জিনিসটা একই ভ্যারিয়েবলের কারেসপন্ডিংয়ে আছে, আমি একসাথে লিখে ফেললাম। ধরেন আপনার এস এর কারেসপন্ডিং এসে থাকলে হচ্ছে এস ইকুয়ালস টু সে সি, ঠিক আছে? তাহলে আপনি এটাকে আলাদা করে না লিখে এটাকে আপনি সরাসরি এভাবেও লিখতে পারেন, ঠিক আছে? আর কি কিছু আছে? আর স্টার্ট ভেরিয়েবল কোনটা? স্টার্ট ভেরিয়েবল এখানে কোনটা? সর্বপ্রথম যে ভেরিয়েবলটা থাকবে সেটাই হচ্ছে মূলত আমাদের স্টার্ট ভেরিয়েবল, ঠিক আছে? ধরেন আপনার এরকম এখানে দুইটা তো প্রোডাকশন রুল আছে, ধরেন 3টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, সেটা ম্যাটার করে না। প্রথম যে প্রোডাকশন রুলের যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে আপনার স্টার্ট ভেরিয়েবল, ঠিক আছে? সো এখানে স্টার্ট ভেরিয়েবল হচ্ছে এস। এখানে যদি সে এস এর জায়গায় ধরেন প্রথমে আপনার এও যদি থাকে, যে কথার কথা, তাহলে আপনার স্টার্ট ভেরিয়েবল কি হবে? এ।
এটা দিস ইজ ইটসেলফ প্রোডাকশন রুলস, মানে বেসিক্যালি এগুলাই হচ্ছে রুলস, এগুলার কারেসপন্ডিংয়ে আপনি এগুলো ফাইন্ড আউট করছেন, ঠিক আছে। এবং পরবর্তীতে এরকম কিছু দেখবেন যে আমরা যেরকম অটোমাটায় কী করেছিলাম, একটা আমাকে কন্ডিশন দেওয়া থাকতো, কন্ডিশনগুলো থেকে আমরা কি করতাম, অটোমাটা জেনারেট করতাম। এটার ক্ষেত্রেও ধরেন এরকম আমাদের কোনো কন্ডিশন দেওয়া থাকবে বা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেটা কারেসপন্ডিংয়ে আমরা ওটাতে যেরকম আমরা অটোমাটা জেনারেট করতাম বা ল্যাঙ্গুয়েজ জেনারেট করতাম, মানে ল্যাঙ্গুয়েজ কি সেট অফ স্ট্রিংস ছিল, তাই না। এটার ক্ষেত্রে আমরা প্রোডাকশন রুলস জেনারেট করব, ঠিক আছে। এখানে তো সরাসরি দেয়া আছে, বাট আমরা রুলস জেনারেট করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমার ভেরিয়েবলস কোনগুলা, ভেরিয়েবলস এই প্রোডাকশন রুলের ক্ষেত্রে ভেরিয়েবলস কোনগুলা, তারপরে হচ্ছে আপনার টার্মিনাল, টার্মিনাল কি কি আছে, তারপরে কি আছে, এ আছে না, তারপরে আর কি আছে, কমা আছে, ঠিক আছে। আর কিছু আছে, ঠিক আছে। ওর এটা তো ওর না রে বাপ, মানে এটাকে আপনি ওই হিসেবে ওর চিন্তা করেন না, ঠিক আছে। সব কিছুকে সব কিছুর সাথে মিলাতে যায় না, ঠিক আছে। আচ্ছা বুঝছি, আমি এখানে ওর দিলামই না আপনাদের, ঠিক আছে। কি ছিল, আচ্ছা আরেকটা হচ্ছে কি ছিল লাস্টে, ঠিক আছে। খুশি, এবার এখান থেকে আপনি অর বের করেন, ঠিক আছে। জিনিসটা হচ্ছে সেম জিনিসটাই ওইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন, এভাবে প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, আর স্টার্ট ভেরিয়েবল কোনটা, ইয়েস, এরপরে হচ্ছে এটা কমা, জাস্ট মানে আমরা কমা কমা দিয়ে লিখছি না ওইটার। আর এখানে যেহেতু কমাও হচ্ছে এটার মধ্যে আছে, সো আমরা এটাকে জাস্ট আলাদা করে লেখার জন্য আমরা হচ্ছে উপরে জাস্ট আলাদা করেছি আর কি, দ্যাটস ইট। আচ্ছা, কোনটা, টার্মিনালের ক্ষেত্রে কি বলা হয়েছিল আপনার, আমাদের এখানে ভেরিয়েবল কোনগুলো, আপনি যদি ভেরিয়েবলগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে টার্মিনাল আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। ভেরিয়েবল কোনগুলো, যেগুলো হচ্ছে আপনার ইকুয়াল সাইনের বাঁ দিকে যেগুলো থাকবে, মেইনলি ভেরিয়েবল এখানে থাকে হচ্ছে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। আর বাকি স্মল লেটার বা যে কোনো অপারেটর বা এক্সপ্রেশন যাই কিছু দেখান না কেন, ওগুলো হচ্ছে আপনার টার্মিনাল, ঠিক আছে। তারপর এখান থেকে যদি দেখি আমার ইকুয়াল সাইনের বাঁ দিকে যদি দেখি এখানে কী কী আছে, আমার এস আছে, এল আছে, সেইগুলো হচ্ছে আমার বেসিক্যালি ভেরিয়েবল। আর এগুলা বাদে যা কিছু আপনি দেখতে পারবেন রাইট সাইডে সব কিছু হচ্ছে আপনার টার্মিনাল। এবং এখানে কিন্তু আপনার ভেরিয়েবলস আছে, এগুলো কিন্তু ভেরিয়েবল, এগুলাকে আবার টার্মিনাল হিসেবে কাউন্ট করেন না, ঠিক আছে। ভেরিয়েবল হয় ক্যাপিটাল লেটারে এবং আপনার ইকুয়াল সাইনের বাঁ দিকেও থাকতে পারে, ডান দিকে। কোন লেখাটা, এটা আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে আপনার টার্মিনালগুলোকে ফাইন্ড আউট করে লেখা হয়েছে যেখানে টার্মিনাল কোনগুলা। আপনারা বেশি কমপ্লেক্স করে কেন ফেলছেন, আপনি ফার্স্টে ভেরিয়েবলটাকে আইডেন্টিফাই করেন,
ভেরিয়েবলগুলো কি আমার নন টার্মিনাল, তাই তো? ভেরিয়েবল আপনার আইডেন্টিফাই করা শেষ, তারপর আপনি টার্মিনাল আইডেন্টিফাই করেন। টার্মিনালের ক্ষেত্রে কি বলা হয়েছে, টার্মিনালগুলো জেনারেট হয় হচ্ছে স্মল লেটারে, অথবা আপনার যে কোনো ধরনের অপারেটরস বা এক্সপ্রেশনস আপনার থাকতে পারে, ঠিক আছে? তাহলে আপনার ইকুয়াল সাইনের, দেখেন ইকুয়াল সাইনের আগে কিন্তু কখনো কোনো টার্মিনাল থাকবে না। টার্মিনাল কখনো ইকুয়াল সাইনের বাঁ দিকে থাকবে না। ইকুয়াল সাইনের বাঁ দিকে যা কিছু থাকবে সব হচ্ছে ভেরিয়েবল, বাট ইকুয়াল সাইনের ডান দিকে আপনার টার্মিনালসও থাকতে পারে, ভেরিয়েবলসও থাকতে পারে। দেখেন এখানে টার্মিনালসও আছে, ভেরিয়েবলসও আছে। ইটসেলফ এটা কি টার্মিনাল, ঠিক আছে? এটা ভেরিয়েবল, এটা 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 টার্মিনাল, ঠিক আছে? কমাও টার্মিনাল, ইয়েস। কোনটা? এটা এটা জাস্ট এই কমাটাকে আলাদা করে বোঝানোর জন্য এভাবে দেওয়া হয়েছে, তাহলে এই কমার এই কমা সেম হয়ে যায়, ঠিক আছে? কোনটা? তাহলে আপনি একটাই নিতেন, একটাই নিতেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা অটোমাটা জেনারেট করে। আপনার বেসিক্যালি হচ্ছে ভেরিয়েবল বাদে যা কিছু দেখবেন সবই হচ্ছে আপনার টার্মিনাল, ঠিক আছে? এটার যে একটা এটার ডিএফএ অথবা এনএফএ জেনারেট করেন। আচ্ছা সরি সরি, আচ্ছা এটা একটা দিয়েই করেন, ফার্স্ট অফ অল একটা দিয়েই করেন, বাকিটা পরে দেখা যাবে। একটা সিম্বল দিয়েই করেন এটা। আমরা ডিএফএ এনএফএ দেখেছিলাম না যে আমার একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকতো বা একটা স্টেটমেন্ট দেওয়া থাকতো, সেটা থেকে আমরা ডিএফএ এনএফএ জেনারেট করতাম। সেম ওই কাজটাই করেন, ডিএফএ মেশিন অথবা হচ্ছে আপনার এনএফএ মেশিন, যে কোনো একটা জেনারেট করেন। আচ্ছা এটা কারেসপন্ডিং এ ল্যাঙ্গুয়েজ কি কি আসতে পারে, মানে স্ট্রিং কি কি জেনারেট হতে পারে? আপনার এনের ভ্যালিউ হচ্ছে 0 সমান অথবা হচ্ছে 0 থেকে বড় হবে, তাই তো? তাহলে ফার্স্ট যে স্ট্রিংটা সেটা আমার কি আসতে পারে, 0 লেন্থ, তাই না? যদি 0 এন ইকুয়ালস টু যদি 0 হয়, আমার ফার্স্টে কি আসতে পারে, ইপসাইলন, মানে 0 লেন্থ। তারপর আর কি কি আসতে পারে, যদি 1 হয় তাহলে এ, যদি 2 হয় তাহলে এ এ, 3 হলে, ঠিক আছে? মানে এটা কিন্তু এন এর উপর ডিপেন্ড করছে, তাই না? তাহলে এটার আমার অটোমাটাটা আমার কি হতে পারে, যেহেতু হচ্ছে আমার কি ইনিশিয়াল স্টেটে গিয়েই কিন্তু দেখেন সবগুলাকে আমি কিন্তু জেনারেট করতে পারি অ্যাজ আ লুপ। ও আচ্ছা সরি রে বাবা, হ্যাঁ এগুলো সব 0, এগুলো সব 0, ঠিক আছে? আচ্ছা তার মানে কি, যেহেতু হচ্ছে কি আমার ফার্স্টে কি আমার হচ্ছে এখানে একটা কি বলে 0 লেন্থ আসছে, এবং দেখেন আমার ইনিশিয়াল স্টেটের উপরে কিন্তু আমি সবগুলা স্ট্রিংকে জেনারেট করতে পারি। সো আমি এখানে কি দিয়ে দিচ্ছি, এখানে একটা সেলফ লুপ দিয়ে দিচ্ছি। কথার কথা কোনটা, আচ্ছা আমার মাথায় অলওয়েজ এ কেন ঘুরতেছে, আচ্ছা ঠিক আছে 0।
আচ্ছা, তার মানে যদি আপনার প্রথম স্ট্রিংটা যদি 0 লেংথের আসে মানে ইপসাইলন আসে, তার মানে কি হচ্ছে, ও এসে 0 লেংথ যেহেতু, তার মানে এটা ইনিশিয়াল স্টেট, এটাই ফাইনাল স্টেট হচ্ছে। 1 লেংথের জন্য কি হচ্ছে, জাস্ট একবার একটা লুপ ঘুরবে, 2 লেংথের জন্য 2 বার, 3 লেংথের 3 বার। তার মানে কি আমরা এখন, আচ্ছা বেসিক্যালি আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা স্টেটমেন্ট থেকে প্রোডাকশন রুল জেনারেট করব। এর আগেরটাতে তো দেখলাম যে আমরা প্রোডাকশন রুল দিয়েছিলাম, ওইখান থেকে আপনাদেরকে বলেছিলাম ভেরিয়েবল কোনটা, টার্মিনালস কোনটা, এগুলো বের করতে। আর এটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে আমরা প্রোডাকশন রুলসগুলোই আগে জেনারেট করব, ঠিক আছে? তাহলে আমার এখানে স্টেট কি আছে বা ভেরিয়েবল কি আছে এখানে, এগুলো কিন্তু এখন ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? বলেছিলাম না স্টেটগুলো এখন ভেরিয়েবল হয়ে যাবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে ভেরিয়েবল কি আমার এস। আচ্ছা, এখন যদি দেখেন এখানে কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে যে ও একনালে 0 লেংথের হতে পারে অথবা ও যে কোনো লেংথের স্ট্রিং ও জেনারেট করতে পারে, তাই না? 0 লেংথ অথবা যে কোনো লেংথের ও স্ট্রিং জেনারেট করতে পারে। দেখেন আমরা যখন অটোমেটাটা যখন জেনারেট করলাম, প্রথমে আগে কি করেছি, 0 লেংথের জন্য কিন্তু ইনিশিয়েট করে নিয়েছি যে আমার স্টার্টিং স্টেট হবে আমার এন্ডিং স্টেট, তারপর হচ্ছে বাকি যত লেংথ আসছে সবগুলো কি লুপ আকারে আসছে না? তার মানে লেখাটা আমরা এখানে কিভাবে লিখবো, যে এখানে ফার্স্ট অফ অল কি জেনারেট হচ্ছে আমার ইপসাইলন, ঠিক আছে? ঠিক আছে, অথবা আরেকটা কি জেনারেট হতে পারে, দেখেন এস হয়ে কিন্তু মানে এস থেকে এ হয়ে বারবার যদি আমি এস এর মধ্যেই আসি তাহলে কিন্তু আমি বাকি লেংথগুলো পাচ্ছি, তাই না? মানে আমার এন এর ভ্যালু যদি 1 থাকে তাহলে এস থেকে শুরু করলাম, 0 দেখে আমি এসে আসলাম, আমি 1 লেংথ পেলাম। 2 যদি হয় তাহলে একবার ট্রাভার্স করলাম, আরেকবার ট্রাভার্স করলাম, তাহলে আমি 2 লেংথ পাচ্ছি। তাহলে এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। কোনটা? ওটা তো যদি আমি আপনাকে আলাদা করে যদি বলি যে আপনি এখান থেকে ভেরিয়েবল কোনটা সেটা আইডেন্টিফাই করেন, ভেরিয়েবলের ট্যাগ হচ্ছে ভি, ঠিক আছে? বাট আমি এখানে ভেরিয়েবলগুলো তো ডিফারেন্ট নাম হতে পারে, যেমন একটু আগে যে এক্সাম্পলগুলো দেখলাম টি ছিল, এস ছিল, ওগুলো কোথা থেকে আসছে, কারণ ওগুলোকে ওই নাম দেওয়া হয়েছে, বাট আপনাকে বলা হয়েছে ভেরিয়েবল কোনটা, ভেরিয়েবলগুলো কোনটা সেগুলো আইডেন্টিফাই করেন। তখন আপনি যে ভি টি ওগুলোকে আইডেন্টিফাই করে আপনি সেট ক্রিয়েট করেছেন, তাই না? সো এটা হচ্ছে মূলত এটার প্রোডাকশন রুলটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এটাকে আপনি এভাবেও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে ধরেন আমি আপনাকে একটা স্ট্রিং দিলাম, হ্যাঁ, স্ট্রিংয়ের লেংথ কত, 0। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আচ্ছা ডেরিভেশনে পরে যাই, আগে এখন বলেন এখানে হচ্ছে আপনার ভেরিয়েবল কোনটা, ভেরিয়েবল এস। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার টার্মিনাল ইপসাইলন। আচ্ছা, আর স্টার্ট ভেরিয়েবল এস। একটা থাকুক, দুইটা থাকুক, 10টা থাকুক, প্রথম যে স্টেট মানে রুলসটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার স্টার্ট ভেরিয়েবল, ঠিক আছে? এটা আচ্ছা আচ্ছা বুঝছি, খুশি, কিন্তু এটা হবে না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে আমি বলি, দেখেন আপনি যদি শুধু এটার কারেসপন্ডিংয়ে চিন্তা করেন জিনিসটা কি হচ্ছে, আমি স্টেটটাকে এস হিসেবে ডিনোট করেছি, আমি যদি এখানে এটাকে এ হিসেবে ডিনোট করতাম, এটার মানেটা কি, আমার এখানে যে স্টেটটা আছে আমি সেই স্টেট থেকে 0 লেংথ ক্রিয়েট করতে পারছি, ঠিক আছে? আবার ধরেন আমার যদি 1 লেংথ আসে, 2 লেংথ আসে, 3 লেংথ আসে, আমার আলটিমেটলি কোথায় আসছে, এই স্টেটই ব্যাক করছে। মানে এই স্টেট আমি সিম্বল নিয়ে শুরু করলাম, মানে আমার নন টার্মিনাল নিয়ে শুরু করলাম, বাট আমি কোথায় ব্যাক করছি,
সেম স্টেটেই আমি ব্যাক করছি, ঠিক আছে? সো যেটা আপনার ওই স্টেট সেটার কারেসপন্ডিংয়েই তো আমি ব্যাক করছি, তাই না? এই জন্য সেমটাই হবে। সো আপনি এখানে যদি এস দেন তাহলে এটাও এস হবে, যদি আপনি এখানে বি দেন, যাই দেন না কেন সেটাই হবে। তাহলে এটার ক্ষেত্রে আপনার ভেরিয়েবল কোনটা? এ। স্টার্ট ভেরিয়েবল কোনটা? এ। টার্মিনাল কোনগুলা? টার্মিনাল 0 আর ইপসাইলন, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন এখন এটা আপনারা কীভাবে বুঝবেন যে এটা ভ্যালিড রুলস হলো কি না? আমরা কি করতাম? স্ট্রিং দিয়ে চেক করতাম, তাই না? যখন আমরা অটোমাটা দেখেছি তখন আমরা কি করতাম? একটা স্ট্রিং নিতাম, সেটা দিয়ে আমরা চেক করতাম যে ওই স্ট্রিংটাকে ওই অটোমাটা মেশিনটা অ্যাকসেপ্ট করছে কি করছে না, তাই না? বাট এখানে তো কি, এখানে হচ্ছে সবগুলো হচ্ছে প্রোডাকশন রুলস। তো আমরা এগুলো দিয়ে চেক করব যে আমার যে কোনো একটা স্ট্রিং আমি নিলাম সেটা এই রুলস অ্যাকসেপ্ট করছে কি করছে না, ঠিক আছে? সো ধরেন এখান থেকে যদি আমি 0 লেংথ নেই, মানে ইপসাইলন নেই, তাহলে কি এটা জেনারেট করা পসিবল? পসিবল। কেন? এখান থেকে আপনি এই পথেও যেতে পারেন, এই পথেও যেতে পারেন, দ্যাট মিনস আপনার পসিবল, তাই তো? আচ্ছা, এখন যদি আমি আপনাকে একটা স্ট্রিং দিই, সে 0 মানে 1 লেংথের, এটা কিন্তু স্ট্রিং, ঠিক আছে? মানে এই যে এই স্ট্রিংটা, ঠিক আছে? এটা কি পসিবল? কিভাবে? এ থেকে আমি ইপসাইলনে যেতে পারি, অথবা এ থেকে আমরা এই পথেও যেতে পারি, তাই না? তাহলে এ থেকে যেহেতু আমার এখানে একটা লেংথ আছে, অবশ্যই আমি এখান থেকে আমি ইপসাইলন চুজ করব না, তাই না? আমি কোথায় যাব? 0 এতে যাব। আচ্ছা, এবার এ থেকে আমি যেহেতু আমার কি লেংথ শুধুমাত্র 0 মানে 1 লেংথের, তাহলে এরপরে তো আর আমার কোনো লেংথ আসলে চলবে না, তাই না? তাহলে আমার এখান থেকে আমি যদি একটু দেখি, আমার এই যে রুলসটাতে যদি আমি একটু দেখি যে এ থেকে কি আমি এখানেও যেতে পারছি, এখানেও যেতে পারছি, আর যেহেতু আমার এটাকে স্টপ করতে হবে, কারণ এরপর তো আমি আর যেতে পারবো না যেহেতু আমার লেংথ একটা। সো যেহেতু এটাকে স্টপ করতে হবে, তার মানে এখানে আমি ইপসাইলন নিয়ে আসতে পারি, তাই না? মানে এ থেকে আমি এটাতেও যেতে পারি, এটাতেও যেতে পারি, বাট যেহেতু আমার এই একটাই লেংথ, এখানে আমার স্টপ করতে হবে, আমি তো আর 0 নিয়ে আসতে পারবো না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমি এটাকে ইপসাইলন দিয়ে ক্লোজ করে দিতে পারি। আর ইপসাইলনের সাথে কোনো কিছু কনক্যাটেনেটেড অবস্থা থাকলে কি অ্যাকচুয়ালি বের হয়? যে স্ট্রিংটা জেনারেট হয়েছিল সেই স্ট্রিংটাই আমার আসে, সো এটা আলটিমেটলি 0। যদি আপনার এখানে 3 লেংথের থাকে তাহলে কি হবে? এটা আমি এ থেকে কোথায় যাব? ফার্স্টে এটাতেও যেতে পারি, এটাতেও যেতে পারি, বাট আমরা এটাকে জেনারেট করার জন্য এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? 0 এ আমি একটা 0 পেয়েছি, তাই না? আমার হচ্ছে আরও 2টা 0 লাগবে। তাহলে সেকেন্ডটার জন্য আমরা কি লিখতে পারি? এই এর ক্ষেত্রে এই কোর্সটা আমরা কি লিখতে পারি? এটা লিখবো না এটা লিখবো? এটা লিখবো না এটা লিখবো? 0 এ। আচ্ছা, এটাও জেনারেট করলাম। আচ্ছা, তাহলে এখন এই এর জন্য আমরা কি লিখবো? 0 এ, তাই না? আর এখন কি আমাকে এটাকে টার্মিনেট করতে হবে, তাই না? আমার 3 লেংথ অলরেডি চলে আসছে, তার মানে 0 0, আমি এখান থেকে এই কোর্সটা আমি ইপসাইলন লিখতে পারি। সো আলটিমেটলি এটা আমি পাচ্ছি যেটা, সেটা 0। তার মানে কি এই স্ট্রিংটা এটা দ্বারা অ্যাকসেপ্টেড, মানে সরি এই স্ট্রিংটা এই রুলস দ্বারা অ্যাকসেপ্টেড, ঠিক আছে? এই যে কাজটা করলাম এখানে, এই যে কাজটা করলাম, এটা হচ্ছে বেসিক্যালি ডেরিভেশন ডিরাইভ করলাম, ঠিক আছে? আমরা অটোমাটাতে কম্পিউটেশনাল ট্রি পড়েছিলাম না? কম্পিউটেশনাল ট্রি অথবা ট্রেসিং দেখেছিলাম না? যে আমার হচ্ছে একটা স্ট্রিং দিয়েছি, ওই স্ট্রিংটা আমার ওই অটোমাটা মেশিনটা অ্যাকসেপ্ট করে কি করে না, তখন আমরা কি করেছিলাম? কম্পিউটেশনাল, হ্যাঁ, কোন কোন স্টেট দিয়ে যাচ্ছে আমরা ট্রেসিংয়ের থ্রুতে এটা করতে পেরেছিলাম। আর একটা ছিল কম্পিউটেশনাল ট্রি, ছিল একটা, আপনাদের এক্সামেও ছিল, মিড এক্সামে, কম্পিউটেশনাল ট্রি, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেরিভেশন। একটা হচ্ছে ডেরিভেশন, কি হচ্ছে? একটা হচ্ছে ডেরিভেশন, আরেকটা হচ্ছে পার্সিং বা পার্স ট্রি, ওইটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে? আচ্ছা, পার্স ট্রিটা এখান থেকে আমি দেখাই দিই। এটাকে তো ডিরাইভ করলাম, এটাকে বলা হয় ডেরিভেশন, ঠিক আছে? আপনারা লিখে রাখতে পারেন ডেরিভেশন, মানে আমরা স্ট্রিংটাকে যে অ্যাকসেপ্ট করাচ্ছি সেটার জন্য আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ডেরিভেশন। ওইখানে কেউ আছে?
ঠান্ডা লাগছে? আচ্ছা, ওকে। পার্স ট্রিটা হচ্ছে আমরা যেরকম কম্পিউটেশনাল ট্রি করেছিলাম, এটাও কাইন্ড অফ ওই ট্রি এর মতনই, ঠিক আছে? সো আমরা এখানে স্ট্রিং কোনটা নিয়েছিলাম? 000, ঠিক আছে? তাহলে আমার স্টার্ট করেছিলাম কিসে থেকে? এ থেকে, ঠিক আছে? তাহলে অবশ্যই এখানে ট্রিতে মনে আছে আমরা প্রথমে কোনটা নিতাম? স্টার্টিং স্টেট যেটা ছিল সেটা নিতাম, তাই না? তাহলে এটার ক্ষেত্রে আমরা স্টার্ট কোনটা? এ। তাহলে এ নিব। তাহলে এ থেকে আমরা কোথায় যাচ্ছি? 0-তে যাচ্ছি, এতে যাচ্ছি। এই প্রত্যেকটা হচ্ছে একটা লিফ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? বুঝেন নাই? এখানে 0 আর এ এই দুইটা কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লিফ হিসেবে কাউন্ট হবে। লিফ তো বুঝেন আপনারা, এসে ট্রি করেছেন না অ্যালগরিদম? আচ্ছা, ঠিক আছে। তখন দেখবেন যে যারা এসে প্রোগ্রামিং করেন, কোডিং করেন, তাদের তো জানার কথা ট্রি, গ্রাফ, ঠিক আছে? যাক, লিফের কথাটা তো শুনেছেন অ্যাটলিস্ট, যেহেতু আপনারা ট্রি সম্পর্কে, বাইনারি ট্রি। আচ্ছা, ধরে নেন এটা একটা গাছ, ঠিক আছে? ঠিক আছে, একটা গাছ, গাছের কি থাকে? পাতা থাকে। সেগুলো প্রত্যেকটা হচ্ছে, প্রত্যেকটা সিম্বল হচ্ছে আপনার এখানে লিফ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, যেটা জানেন না ওইভাবে তো কঠিন করে বুঝায় লাভ নাই, যেটা জানেন সেটা বুঝেন। তার মানে এখানে কি এ থেকে আমরা কি পেয়েছি? 0 আর এ পেয়েছি, তাই না? 0 এ, ঠিক আছে? আচ্ছা, 0 এ। আচ্ছা, এই 0টা তো থাকলো, এই এ থেকে আমরা কি পেয়েছিলাম? 0 এ। আচ্ছা, এই 0টা তো থাকলো, এই এ থেকে আমরা কি পেয়েছিলাম? এই যে, তাই না? 0 এ। আচ্ছা, তারপরে হচ্ছে এই 3টা 0 তো থাকলো, তারপরে এই এ থেকে আমরা কি পেলাম? এপসাইলন। সরি, ঠিক আছে? তার মানে আপনি থ্রিটা থেকে কি বুঝলেন? মানে অ্যাকচুয়ালি এটা কি ফাইন্ড আউট করলাম? আমরা এটাকে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাব, লেফট থেকে রাইটে যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে সেটা দিয়ে আমি ডিসাইড করতে পারি যে এটা অ্যাকসেপ্টেড কি না। তাহলে লেফট থেকে কিভাবে? এই যে দেখেন, প্রথমে আসছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে? মানে 0 0 0 ইপসাইলন, 0 0 0 ইপসাইলন, ঠিক আছে? আচ্ছা, ডেরিভেশন আর পার্স ট্রি, এই দুইটা কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? অ্যাকচুয়ালি আমরা এই দুইটা কেন করছি? এই দুইটা জিনিসই একটার জন্যই করছি, যে আমি একটা স্ট্রিং দিলাম, সেই স্ট্রিংটা আপনার এই রুলস দ্বারা অ্যাকসেপ্টেড হবে কি হবে না এটা চেক করার জন্য। এখন আমি আপনাকে বলতে পারি যে আপনি এটা ডেরিভেশন করেও দেখান, অথবা আপনি এটাকে পার্স ট্রি জেনারেট করে দেখান, কোন একটা স্ট্রিং দিয়ে অবশ্যই, ঠিক আছে? যাবে, বাট যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা সেই ক্ষেত্রে আগে ডেরিভেশনটা করে নিতে পারেন, ঠিক আছে? মানে আমি সাজেস্ট করবো যে আগে ডেরিভেশনটা করে নেন, তারপর পার্স ট্রিটা ড্র করেন, সেই ক্ষেত্রে আপনার ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে, ঠিক আছে? বাট যদি ডেরিভেশন করতে বলি তাহলে শুধু ডেরিভেশনটাই করবেন, তখন আর পার্স ট্রিটা দেখানোর দরকার পড়ছে না, ঠিক আছে? এটা কি হবে? কি কি স্ট্রিং আসবে আমার? কি স্ট্রিং আসবে এখান থেকে? কন্ডিশন কিছুটা চেঞ্জ আছে। আচ্ছা, আমি না এটাকে এ বানাই, ঠিক আছে? কারণ বারবার আমি এ লিখছি তো। আচ্ছা, এপসাইলন তো আসবে না, তাহলে আমার প্রথম স্ট্রিংটা কি আসবে? মানে এন এর ভ্যালু কি 1 থেকে জেনারেট হচ্ছে, তাই না? মানে 1 লেংথ, 2 লেংথ, 3 লেংথ, ইনফাইনাইট। তাহলে এখানে হচ্ছে n = 1 মানে হচ্ছে কি ফার্স্ট লেংথ হচ্ছে আমার এ, তারপর এগুলো কি এ, ট্রিপল এ, 4টা এ, ঠিক আছে, ইনফাইনাইট। তাহলে তখন কি আমার এটা কি এরকম থাকবে? আই মিন
অটোমাটাটা এরকম থাকবে, থাকবে না। তখন কিন্তু দেখেন আপনার তখন ইনিশিয়ালি একটা স্ট্রিং সবসময় কি জেনারেট হচ্ছে, এ। আপনার বাকিগুলো জেনারেট হোক বা না হোক আপনার এ কিন্তু মাস্ট জেনারেট হবে, তাই না? যেমন আগেরটাতে আপনার বাকি অন্য কোনো স্ট্রিং জেনারেট হোক বা না হোক ইপসাইলন কিন্তু মাস্ট জেনারেট হবে, তাই না? এই জন্য আমরা ইপসাইলনের জন্য আলাদা করে দেখিয়েছিলাম, এই যে ইপসাইলনের জন্য আলাদা করে দেখিয়েছিলাম যে আর কিছু জেনারেট হোক বা না হোক এইটুকু আমার জেনারেট হবেই। তাহলে এটার ক্ষেত্রে কি আমার আদার্স কোনো স্ট্রিং জেনারেট হোক বা না হোক অ্যাটলিস্ট এটা আমার জেনারেট হবেই, তাই না? তাহলে জিনিসটা কি দেখাচ্ছে যে যেহেতু আগেরটাতে শুধু ইপসাইলন জেনারেট হবে, তখন আগেরটাতে আমি কি করেছিলাম, ইপসাইলন দিয়েছিলাম, বাট এটাতে আমার কি জেনারেট হচ্ছে, এ। তার মানে এখানে আমি এ লিখতে পারি, কারণ এ আমার মাস্ট জেনারেট হচ্ছে, তারপর বাকি স্ট্রিংগুলো জেনারেট হতেও পারে নাও হতে পারে। আবার এটাকে আমি কি দিয়ে ডিনোট করতে পারি বলেন তো? ক্লিন স্টার বা পজিটিভ ক্লোজার, কোনটা দিয়ে ডিনোট করতে পারি? পজিটিভ ক্লোজার। সো আপনার এক্সামে হচ্ছে এটা কিন্তু আপনার পজিটিভ ক্লোজার হিসেবেও আসতে পারে। দ্যাট মিনস হোয়াট, আপনার মিনিমাম ওয়ান লেংথ থাকবে, বাকি আদার্স লেংথ জেনারেট হতেও পারে নাও হতে পারে, তাই না? তার মানে হচ্ছে কি আপনার একটা লেংথের জন্য আপনাকে মাস্ট এখানে রুলস ক্রিয়েট করতেই হবে, বাকিগুলোর জন্য এটা, ঠিক আছে? এ না, এখানে বেসিক্যালি হচ্ছে কি অটোমাটা মেশিনটা ম্যাটার করতেছে না, আমি জাস্ট কারেসপন্ডেন্স রেখে দেখানোর চেষ্টা করছি, বাট এখানে আপনার অটোমাটা মেশিন জেনারেট করতে হবে না, ঠিক আছে? মানে জিনিসটা তারপরে যদি দেখি অটোমাটা মেশিনে কেমন আসতেছে, প্রথমে একটা লেংথ তো যাবে, তাই না? তারপর বাকিগুলো কি হবে, লুপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমার এটার ক্ষেত্রে কি আসতেছে, এ ইকুয়ালস টু এ অথবা এ ইকুয়ালস টু এ, ঠিক আছে? সো আমি এটাকে এভাবেও লিখতে পারি, এই যে এখানে কোনটা দুইটা স্টেট হচ্ছে বলতে কি দেখেন আপনি প্রথম স্ট্রিংটা তো এটা জেনারেট করতেছেন, দেন এটা থেকেই আপনি হচ্ছে বাকিগুলোকে কিন্তু আপনি ট্রাভার্স করতে পারতেছেন সেম স্টেটের উপরে। কোনটা? আপনার এই লেংথটা যেটা মানে এই স্ট্রিংগুলো তো আলটিমেটলি এটার উপরে জেনারেট হচ্ছে, ঠিক আছে? সো আপনি এখানে এই ইনিশিয়াল স্টেটটাই রাখতে পারেন, ঠিক আছে? বুঝি নাই, দুইটা স্টেট কোথায় হচ্ছে? কোনটা? আপনার এটার মধ্যেই তো বাকি স্ট্রিংগুলো জেনারেট হচ্ছে। আচ্ছা আমি আপনাকে একটা স্ট্রিং দিই, ঠিক আছে? আচ্ছা আমি বুঝতে পারছি, আমি আপনাকে একটা স্ট্রিং দিই, সেটা আপনি ডিরাইভ করেন, ঠিক আছে? আচ্ছা 3a, ঠিক আছে, এটাকে জেনারেট করেন। আচ্ছা এসিটা কি অন করা? ঠিক আছে, আচ্ছা
এটা পারবেন না? আপনার এখানে টার্মিনাল কি কি দেয়া আছে? এ আর বি, তাই না? আপনাকে বলছে কি যে যে কোনো স্ট্রিং আপনি জেনারেট করতে পারেন কিসের কারেসপন্ডিংয়ে? এ আর বি এর কারেসপন্ডিংয়ে, তাই না? তার মানে কি যে কোনো স্ট্রিং বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, 0 থেকে শুরু হবে, তার মানে কি আমার ইনিশিয়ালটাই ফাইনাল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে যে কোনো স্ট্রিং, এবার বের করেন ওই আগেরটার মতো, প্রথম এটার মতন দেখেন, চিন্তা করেন। ধরেন আমি একটা স্টার্টিং স্টেট নিলাম সে এ, ঠিক আছে? ইপসাইলন লাগবে আমার, তাই না? যেহেতু সেট অফ অল স্ট্রিংস ওভার এ অ্যান্ড বি, তাহলে 0 লেংথ থেকে আমার শুরু হচ্ছে। 0 লেংথ থেকে আমার এ আর বি দিয়ে আমি যে কোনো কম্বিনেশনে স্ট্রিং আমি জেনারেট করতে পারবো। আমাকে তো এখানে কি বলছে? সেট অফ অল স্ট্রিংস ওভার এ, মানে যে কোনো স্ট্রিংস আমি জেনারেট করতে পারবো এ আর বি এর কারেসপন্ডিংয়ে, তাই না? তার মানে কি আমার এখানে 0 লেংথ আসতেছে, অথবা আমার এ আর বি আছে, তাই না? হ্যাঁ, কি আসে? রেগুলার এক্সপ্রেশন, তাই না? এ প্লাস বি স্টার। তার মানে এটার মানে কি আমার হচ্ছে 0 লেংথ আসতেছে, 0 লেংথের জন্য একটা ইনিশিয়েট করব, ঠিক আছে? আরেকটা কি, এ থেকে আমি যদি যেটা স্টার আছে, স্টার থাকা মানে কি লুপ, তাই না? তার মানে আমি যে স্টেটটাকে নিচ্ছি সেই স্টেট থেকে আমি এ হয়ে ওই স্টেটে আসতে পারি যে কোনো স্ট্রিং জেনারেট করে, আবার বি হয়েও আসতে পারি। তার মানে কি এটার জন্য একটা, মানে এটা হচ্ছে এর জন্য আর কি, হ্যাঁ, আবার বি এর জন্য বি এ, ঠিক আছে? তাহলে এটাকে আমি একসাথে, এই প্রোডাকশন রুলসটাকে আমি একসাথে এভাবেও লিখতে পারি, এটাকে আমরা এভাবেও লিখতে পারি আলাদা আলাদা করে, অথবা এভাবেও থাকতে পারে, ঠিক আছে? মানে এভাবে লিখতে পারি। আর কি কিছু আছে দেখানোর মতো? আচ্ছা, একটা স্ট্রিং দিই, হ্যাঁ, ধরেন এটা থেকে আমি একটা স্ট্রিং নিলাম সে এ বি, ঠিক আছে? এ বি, এটাকে হচ্ছে আমরা ডিরাইভ করব। মানে ডিরাইভ করা মানে কি, মেইন কথাটা হচ্ছে স্ট্রিংটা এই প্রোডাকশন রুলসটা দ্বারা অ্যাকসেপ্টেড হবে কিনা, এবং সেটার জন্য আমরা কী করি, ডিরাইভ করি অথবা হচ্ছে পার্স ট্রি জেনারেট করি। তো ফার্স্ট অফ অল আগে আমরা ডেরিভেশনটা দেখি যে অ্যাকচুয়ালি এটা অ্যাকসেপ্ট করে কিনা, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমার স্টার্টিং স্টেট কি আছে? ডেরিভেশন এ। আচ্ছা, এ থেকে আমি তাহলে কোনটা নিব? প্রথমে আমার কি আছে? হ্যাঁ, প্রথম স্ট্রিংটা আমার এ আছে, তার মানে এ কোনটা আছে আমি সেটা দেখবো, তাই না? তাহলে এ, ঠিক আছে? এ এটা ডান। তারপরে স্ট্রিং কি আছে? সরি, স্ট্রিং না, টার্মিনালটা কি আছে? বি। তাহলে এই এ থেকে আমরা কোথায় যেতে পারি তাহলে? বি এ। তাহলে এটাও ডান। তারপরেরটা কি আছে? এ আছে, তাই না? তাহলে আমরা এ থেকে, মানে এই স্টার্ট থেকে আমরা কোথায় যাব? এ। এবার লাস্টে আসে হচ্ছে আমার বি, তাহলে এটার জন্য আমরা কোথায় যাব? এই এ থেকে বি এ। আচ্ছা, এবার এটাকে আমাকে কি করতে হবে? টার্মিনেট করতে হবে। এটাকে জাস্ট এখানে লিখলাম। এই এর জন্য আমরা কি লিখতে পারি?
ইপসাইলন, তাই না? বিকজ আমাকে এখন টার্মিনেট করতে হবে। সো এটাকে আমরা আলটিমেটলি, ঠিক আছে। আর এই কাজটাকে আমরা যদি এখন পার্স ট্রিতে দেখাতে চাই, পার্স ট্রিতে জেনারেট করতে পারবেন। এটা কারেসপন্ডিং আপনার পার্স ট্রিতে জেনারেট করতে পারবেন না? আচ্ছা, সো পার্স ট্রিতে কি হচ্ছে, আমার স্টার্ট স্টেট কোনটা? এ। সো এ থেকে আমি শুরু করব। এ থেকে আমরা কোথায় যাচ্ছি? ফার্স্ট অফ অল এ আর এতে। সো এ, এ, তারপরে হচ্ছে এই এ থেকে আমরা কোথায় যাচ্ছি? বি এতে যাচ্ছি। সো এটা এরকমই থাকবে, এখান থেকে আমরা যাচ্ছি বি এতে। তারপর হচ্ছে এই বিটা থাকলো, এই এ থেকে আমরা কোথায় যাচ্ছি? এ এতে। দেন হচ্ছে এই লাস্টে যে এ আছে, এটা থেকে আমরা কোথায় যাচ্ছি? বি এতে। তাহলে এ বি আমার জেনারেট হয়ে গেল, আমাকে এটাকে টার্মিনেট করতে হবে। সো এই এ থেকে আমি কোথায় যাব? ইপসাইলনে, ইপসাইলনে। ঠিক আছে, আপনাদের ভিডিও প্রেজেন্টেশনের কি অবস্থা? হ্যাঁ, গতকাল কিন্তু লাস্ট ডেট চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা মুছে ফেলি, মুছে ফেলি। আচ্ছা, সর্বনিম্ন আমার দুইটা লেংথ থাকবে, তার মধ্যে সর্বোচ্চ কত হতে পারে? ইনফাইনাইট হতে পারে, তাই না? ইনফাইনাইট, ইনফাইনাইট মানে কি? মানে আমার মিনিমাম দুইটা লেংথ থাকতে হবে, ঠিক আছে? দুইটা লেংথকে আপনার ফার্স্ট অফ অল ইনিশিয়েট করতে হবে, করার পরে অবশ্যই, হ্যাঁ সরি সিম্বল দিই নেই। সো দুইটা লেংথকে আপনি ইনিশিয়েট করে দেন বাকিগুলা কি লেংথ থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই না? কারণ অ্যাটলিস্ট বলছে তো, মানে মিনিমাম আপনার দুইটা লেংথ থাকতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যদি আমি রেগুলার এক্সপ্রেশন এটা কারেসপন্ডিং জেনারেট করি, তাহলে কি কি আসতে পারে বলেন? এ, ল্যাঙ্গুয়েজ চাই নাই তো, আমি রেগুলার এক্সপ্রেশন চাইছি। এটা আসে না, মানে মিনিমাম যেহেতু আমার টু লেংথ ইনিশিয়েট করতে হবে, তাহলে এ প্লাস বি, আর পরেরটা কি আসতেও পারে, নাও আসতে পারে, তাই না? মানে আমি আমার দুই লেংথকে আমি ইনশিওর করলাম, বাকিগুলো আমার আসুক বা না আসুক সেটা ম্যাটার না, মিনিমাম বলছে। আচ্ছা, তো এখন এটার ক্ষেত্রে যদি দেখেন, এটা এই দুইটা কি সেম না? মানে এটার উপর তো ক্লিন আছে, তাই না? এটা একটু ডিফারেন্ট, বাট এই দুইটা তো সেম, তাই না? তাহলে এই দুইটার ক্ষেত্রে কি আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই দুইটাকে ধরেন, আমি এটাকে সে এ দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? আর এটাকে সে আমি বি দিয়ে ডিনোট করলাম, কারণ দুইটা তো সেম দেখতে, তাই না? সো এটাও যা হবে এটাও তা হবে, মানে এটার জন্য আমার প্রোডাকশন রুল যা হবে এটার জন্য আমার প্রোডাকশন রুল তাই হবে, বাট এটার জন্য একটু ডিফারেন্ট হবে। দ্যাটস এটাকে আমি বি হিসেবে কাউন্ট করছি, মানে ভ্যারিয়েবল যেগুলো আর কি, ঠিক আছে? তাহলে এটার জন্য আমার প্রোডাকশন, মানে এর জন্য আমার প্রোডাকশন রুল কি আসবে? এর জন্য কি আসবে? এ অথবা হচ্ছে বি এ, তাই না? এটা। আর এটার ক্ষেত্রে কি আসবে? এটার ক্ষেত্রে যে এখানে জেনারেট করেছিলাম না এ প্লাস বি হোল ক্লিন স্টার, তার মানে এটাই আসলো। সরি, এটা বেশ ভুল করছি।
এখানে এটা হবে না কেন বলেন তো? কারণ এখানে তো হচ্ছে আপনার সেলফ লুপ ছিল, তাই না? মানে এ থেকে জেনারেট হয়ে ওটাতেই ব্যাক করবে, কিন্তু এখানে তো কোনো সেলফ লুপের কিছু নাই। এটা একনালে এ পথ দিয়ে যাবে অথবা বি পথ দিয়ে যাবে, শেষ হবে। ঠিক আছে, এ পথ দিয়ে কোথায় যাবে আপনার? এ পথ দিয়ে যাবে, বি পথ দিয়ে যাবে, আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হবে? বিতে শেষ হবে। বিতে গিয়ে আপনার কি হচ্ছে? সেলফ লুপ ইনিশিয়েট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে জাস্ট আমরা আচ্ছা একটু দেখি, আমরা এটাকে জাস্ট আমরা কি করতে পারি দেখেন, আমি এর জন্য মানে এটার জন্য জেনারেট করলাম, এটার জন্য জেনারেট করলাম, এটার জন্য জেনারেট করলাম, তাহলে এটাকে জাস্ট এভাবে লিখে দিতে পারি না? বুঝতে পারছি? মানে আপনি এই দুইটার জন্য জেনারেট করেছেন, দুইটাকে আপনি কি ধরেছেন? এ ধরেছেন। এই দুইটার জন্য, এটার জন্য একটা প্রোডাকশন রুল আপনি জেনারেট করেছেন, এটার জন্য একটা প্রোডাকশন রুল জেনারেট করেছেন। সো আলটিমেটলি এই দুইটাকে যদি আপনি সাবস্টিটিউট করেন, আলটিমেটলি আপনি কি পাচ্ছেন? ফাইনাল যে স্ট্রিংটা সেটা আপনি পাচ্ছেন। সো আমরা এটাকে তখন হচ্ছে এভাবে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এখন একটা স্ট্রিং নেই, সে এ এ বি, তাই না? আমাকে বলছিল কি মিনিমাম আমার 2 লেন্থ থাকতে হবে, বাট এর বেশি হলেও সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে কি ফার্স্টে নিব? আমার এখানে স্টার্ট ভেরিয়েবল কোনটা? এস। এস প্রথমে যে প্রোডাকশন রুলসে প্রথম যে রুলসটা থাকবে সেটা হচ্ছে আপনার স্টার্ট ভেরিয়েবল। ঠিক আছে, সো এখানে এস ইকুয়ালস টু কি আছে? এ এ বি আছে। আচ্ছা এখন এর জন্য আমরা কি লিখতে পারি? যেটা আমার প্রথম স্ট্রিংটা কি? এ। তাহলে এর জন্য আমরা কি লিখতে পারি? কি করতে পারি বলেন তো? আচ্ছা আমরা দেখি, জেনারেট করি। ঠিক আছে, আমরা যদি প্রথমে এর জন্য যদি আমরা এখান থেকে এ নিয়ে ফেলি, ঠিক আছে, এ নিলাম, তাহলে পরে কি থাকলো? আমার এ আর বি থাকলো। তারপর এই এর জন্য আমি কি নিব? এটা একটা অ্যাম্বিগুইটি আছে এটাতে, ইফ আই এম নট রং। এ এ বি, বি থেকে যদি আমার যদি বি এ আসে, তাহলে এ থেকে কোথায় যাচ্ছে? বিতে। হচ্ছে এ থেকে আমার অ্যাম্বিগিউটি ক্রিয়েট হচ্ছে। আচ্ছা এটার মধ্যে একটা অ্যাম্বিগিউটি আছে, এটা আমরা পরে দেখি। হ্যাঁ কোনগুলাকে? বি থেকে ধরতে পারি? বলেন কি বললেন? এটা একটু অ্যাম্বিগুয়াস এটা। আচ্ছা তারপর নেক্সট ক্লাসে দেখি। ঠিক আছে, আচ্ছা ডাবল স্ট্রিংয়ে কি এ এ আসে? আচ্ছা আরেকটা জাস্ট নর্মাল একটা দেখি, সেটা হচ্ছে
এটা নেক্সট ক্লাসে দেখি, ঠিক আছে? থ্রি জিরোসের ক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশনটা কি আসতে পারে? 3টা জিরো। আচ্ছা সরি, আর একটা জিনিস বলা হয় নাই, তিনটা জিরো থাকবে। সো মানে আপনি যে স্ট্রিংটা আপনি জেনারেট করছেন মাস্ট আপনার 3টা জিরো থাকবে। এরপর 1 বা 0 মানে এক্সট্রা 1 বা 0 আসুক বা না আসুক ওটা কিন্তু ম্যাটার করতেছে না, তাই না? তাহলে এটা রেগুলার এক্সপ্রেশনটা কি হবে? কোনটা? এটা করলে কি হচ্ছে? এটা করলে কি হচ্ছে? হ্যাঁ, মানে আপনি 000 দেন হচ্ছে 0+1 ক্লিন স্টার দিচ্ছেন, তাই না? তার মানে এটার কন্ডিশনটা দাঁড়াচ্ছে যে স্টার্টস উইথ 3 কনজিকিউটিভ জিরোস। বাট এখানে তো বলছে যে আপনার স্ট্রিংয়ে 3টা জিরো থাকলেই চলবে। আর 3টা জিরো কোথায় থাকবে এটা কিন্তু বলে দেয় নাই, পজিশন কিন্তু বলে দেয় নাই। তার মানে 3টা জিরো আপনার যে কোনো জায়গায় থাকতে পারে, তাই না? তাহলে এই জিনিসটা আমার এরকম আসতে পারে না যে ধরেন আমার 3টা জিরো লাগবে, তাই না? জিরোর পজিশন কোথায় সেটা বলেন না, জিরোর আগেও কিছু থাকতে পারে, ফার্স্ট জিরোর আগেও কিছু থাকতে পারে, পরেও কিছু থাকতে পারে, সেকেন্ড জিরোর আগেও কিছু থাকতে পারে, পরেও কিছু থাকতে পারে, অথবা নাও থাকতে পারে। থার্ডটার ক্ষেত্রেও সেম। তার মানে কি এখানে আমরা এভাবে লিখতে পারি না? ঠিক আছে, মানে এটাকে লিখতে পারি কিনা একটু বলেন। কেন বলেন তো? কারণ আমার তো এখানে পজিশন মেনশন করে দেয় নাই যে স্টার্টস উইথ 3 জিরোস। যদি এরকম বলতো তাহলে জিনিসটা এরকম হতো যে স্টার্টস উইথ 3 জিরোস, তারপরে পরে কি আসলো সেটা আমার ম্যাটার করছে না, অথবা এন্ডস উইথ 3 জিরোস। যদি আমি এরকম বলতাম যে এন্ডস উইথ 3 জিরোস, তাহলে এর আগে 0 আর 1-এর কি কম্বিনেশন আসতো সেটা আমার কাছে ম্যাটার করতো না, ঠিক আছে? ঠিক আছে, সো এটার ক্ষেত্রে এটার প্রোডাকশন রুলটা কেমন আসবে? আমার এখানে এগুলো তো কমন, তাই না? 0+1 হোল ক্লিন স্টার ক্লিন স্টার ক্লিন স্টার এগুলো তো কমন, তাই না? তাহলে এগুলোকে আমি জাস্ট একটা হিসেবে কাউন্ট করি, ধরেন এটাকে আমি এ ধরে নিলাম। তাহলে এ ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা এটাকে ফেলি তাহলে এটা কেমন আসবে? এটা প্রোডাকশন রুলসটা 0+1-এর জন্য যদি প্রোডাকশন রুল যদি জেনারেট করি তাহলে এটা কেমন আসবে? কোনটা? 0A অথবা 1A অথবা ইপসাইলন। ইপসাইলন মানে সেম ওই যে A+B হোল ক্লিন স্টারের মতনই, ঠিক আছে? এবার জাস্ট আপনি যেহেতু এখান থেকে আপনি এগুলাতে যাবেন, সো আমি এগুলাকে জাস্ট আচ্ছা দাঁড়ান, A0 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 E আর কি কি আছে? আচ্ছা আচ্ছা, এখানে যদি আপনাদেরকে একটা স্ট্রিং যদি দিই, এই স্ট্রিংটা এই রুলস দ্বারা অ্যাকসেপ্টেড হবে কি হবে না, ঠিক আছে? এটা যদি একটু দেখি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখি আমরা স্টার্ট করি। আমার স্টার্ট ভেরিয়েবল কি? এস। আচ্ছা, সো আমরা এখানে কি ফার্স্টে আমার কি আছে? এ আছে, আর এখানে হচ্ছে প্রথম টার্মিনালটা কি? 1, তাই না? তাহলে আমার 1 কোথায় আছে আমি সেটা দেখব। তাহলে এ ইকুয়ালস টু আমার 1 কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে, তাই তো? তাহলে এ ইকুয়ালস টু 1 কোথায় আছে আমার এখানে? 0A 1A ইপসাইলন। তাহলে আমি এখানে 1A টা নিতে পারি, তারপর হচ্ছে 0,
তারপরে এ 0A 0A। আচ্ছা 1 লিখলাম। আচ্ছা আমার কি দরকার, 1 এর পর হচ্ছে 3টা 0 দরকার, তাই না? 1 এর পর 3টা 0 দরকার। তাহলে দেখেন এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে। তাহলে এগুলোকে যদি আমি টার্মিনেট করে দিতে চাই তাহলে আমি কি করব? ইপসাইলন ইউজ করতে পারি, তাই না? মানে a ইকুয়ালস টু ইপসাইলন 0। ওয়ান 0 পেলাম। আচ্ছা এরপরে কি এটার জন্য আমি কি করব টার্মিনেট করার জন্য? আচ্ছা তাহলে কি পেলাম 1 0 0। তারপর হচ্ছে এটাকে টার্মিনেট করার জন্য কি করব আমরা? ইপসাইলন লিখব 0A। আর এটাকে টার্মিনেট করার জন্য কি করব? এখানে হচ্ছে ইপসাইলন দিব। সো আলটিমেটলি আমার আর এটা পার্স ট্রিটা তো করতে পারবেন, পার্সিং ট্রি যেটা, পারবেন না? আচ্ছা এটা কি বলছে? স্টার্ট উইথ এ অ্যান্ড এন্ড উইথ বি। দাঁড়ান এটা লাস্ট। স্টার্ট উইথ এ এন্ড উইথ বি, এটা রেগুলার এক্সপ্রেশন কি হবে বলেন? হ্যাঁ এটাই দিব তাহলে পরীক্ষায়, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখতেছি। এখন বলেন এটার এক্সপ্রেশন কি হবে? স্টার্ট হবে এ দিয়ে, এন্ড হবে এ দিয়ে, তাহলে মাঝখানে কি আসলো সেটা তো ম্যাটার করতেছে না, তাই না? তাহলে স্টার্ট হচ্ছে এ দিয়ে, বি। তাহলে এটার ক্ষেত্রে আপনারা কি করবেন? এটার ক্ষেত্রে কি করবেন? এটা কিন্তু কনক্যাটেনেটেড অবস্থায় আছে, তাই না? এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, বাট এটার জন্য কিন্তু আমরা জানি, করেছি না এতক্ষণ? তাহলে এটার জন্য যদি আমি এটা প্রোডাকশন রুলটা যদি লিখি, সে কি আসবে? এটা প্রোডাকশন রুল a প্লাস বি হোল ক্লিন স্টারের প্রোডাকশন রুলস কি আসবে? ঠিক আছে না? ঠিক আছে। এখন জাস্ট যেহেতু এইটার সাথে এই দুইটার সাথে যেহেতু কনক্যাটেনেটেড অবস্থায় আছে কোনটা, এই রুলসটা, তার মানে কি আমি দুইটার সাথে কনক্যাটেনেট যদি করে দিই তাহলেই তো আমি আলটিমেট ভ্যালিউটা পাচ্ছি, তাই না? তাহলে ধরেন a ইকুয়ালস টু, ঠিক আছে, আলটিমেটলি এটাই তো এটার মধ্যে আছে। মানে আমি এই যে বি এর যে মানে এ প্লাস বি হোল ক্লিন স্টার, এটাই তো হচ্ছে বি এর মধ্যে আছে, তাই না? সেটার সাথে যদি বাকিগুলো যদি কনক্যাটেনেট করে দিই আলটিমেটলি আমার যে স্ট্রিংটা, মানে যে স্ট্রিং জেনারেট হওয়ার কথা সেই স্ট্রিংটা আমি পেতে পারি, ঠিক আছে? সে আমি যদি আপনাকে দেই যে উঠছেন কেন? স্টার্ট উইথ এ এন্ড উইথ বি, মাঝখানে ধরেন যে কোনো একটা আমার টার্মিনাল আছে বি। সো এটাকে যদি আমি ডিরাইভ করি তাহলে কিভাবে আসবে? আমার এখানে স্টার্ট সিম্বল হচ্ছে, মানে স্টার্ট ভেরিয়েবল হচ্ছে এ থেকে হচ্ছে কি পাচ্ছি আমরা? আচ্ছা তাহলে বি এর জন্য আমরা কি লিখতে পারি এখান থেকে? আমার এটা তো আমি এনশিওর করলাম, বি এর জন্য আমি কি লিখবো এখান থেকে?
আমার এখানে স্ট্রিং দেওয়া আছে হচ্ছে এ বি বি, ঠিক আছে? এ বি বি দেওয়া আছে, আমার এখানে এ অলরেডি ফাইনাল, তাহলে বি এর জন্য আমার কিছু একটা লিখতে হবে, তাই না? কোনটা? বি বি, এটা। তাহলে এখন এ বি এর জন্য আমাকে কিছু একটা লিখতে হবে। আমার স্ট্রিং ছিল এ বি বি, তাহলে এখানে এ বি, এখানে বি আছে, তাই না? তারপরে আমরা কিন্তু স্ট্রিংটা পেতে পারি যদি আমরা বি এর জন্য আমরা কি লিখি, বি এর জন্য যদি এপসাইলন দিই, টার্মিনেট করে দিই যদি আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অফ করে দেন।